সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। গরমের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিও হচ্ছে, আর এই গরম এবং বৃষ্টির সমস্যার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে, বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা এবং মুরগির জ্বর এবং ঠান্ডাজনিত সমস্যা হচ্ছে। আর এই সমস্যার সমাধানের জন্য অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন 12 মাস, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা নতুনভাবে খামার করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই খামার করার ক্ষেত্রে আজকে যে ওষুধটা দেখাবো, এই ওষুধটা দিয়ে আপনারা আপনার মুরগিকে খুব সহজে সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। এবং যারা নতুন উদ্যোক্তা আছেন, আমি আপনাদেরকে বলবো যে ছোট্ট পরিসরে হলেও আপনি একটা খামার শুরু করবেন অল্প টাকার মধ্যে। দেশি মুরগির খামার করতে কিন্তু আপনার খুব বেশি টাকার প্রয়োজন হয় না, অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা খামারটা করতে পারবেন ইনশাল্লাহ। আর খামার করার সময় অবশ্যই 3টা রোগ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। সর্বপ্রথম যে রোগটা সম্পর্কে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে রানীক্ষেত। এই রানীক্ষেত রোগটা কিন্তু দেশি মুরগির জন্য কিন্তু খুবই মারাত্মক একটা রোগ, আর এই রোগ হলে কিন্তু আপনার মুরগিটা মারা যাবেই। শুধু যে আপনার দেশি মুরগিতে আপনার মুরগিটা মারা যাবে কথা কিন্তু এমন নয়। দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হবে। আর আপনি যদি রানীক্ষেত ভ্যাকসিনটা যদি না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা সুস্থ থাকবে না এবং মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় যে সমস্যার কারণে আপনার মুরগিগুলো মারা যেতে পারে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। আপনার মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলোও কিন্তু মারা যেতে পারে। তার কারণ ঠান্ডা কিন্তু খুবই মারাত্মক একটা রোগ, আর এই রোগের অবশ্যই আপনারা যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটা যদি করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো বিশেষ করে এই ঠান্ডা রোগ এই সময় সবচেয়ে বেশি হয়, তার কারণ এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এবং গরম পড়ছে। বৃষ্টি এবং গরম, আপনার মুরগিটা যদি বৃষ্টির মধ্যে যদি ভিজে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা কিন্তু হবেই। আর যদি আপনার মুরগিটা বৃষ্টির মধ্যে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ যদি খাবারটা দিয়ে রাখেন বা খাবারটা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা বৃষ্টিতে কিন্তু কম ভেজবে। যদি বলেন কিভাবে, তার কারণ বৃষ্টিটা যখন হবে তখন যদি আপনার মুরগির পেট ভরা খাবার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা বৃষ্টির মধ্যে না ভিজে সে দেখবেন যে চুপচাপ বসে থাকবে, বৃষ্টির মধ্যে নামবে না। তো এইরকম যদি আপনারা খাবারটা যদি অতিরিক্ত খাবার, অর্থাৎ মুরগিটার যতটুকু খাবার প্রয়োজন ততটুকু যদি খাবারটা দেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিটা বৃষ্টির মধ্যে ভিজবে না। আর মুরগিটা যদি বৃষ্টির মধ্যে যদি না ভেজে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে। শুধু যে আপনারা দেশি মুরগির খামার করবেন কথা কিন্তু এমন না, অবশ্যই আপনারা গরুর খামারটাও কিন্তু খুব সহজে করতে পারবেন। অল্প টাকার মধ্যে কিন্তু আপনার গরুর খামারটা হয়ে। আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।